neighborhood of a point, neighborhood of a point. প্রথমে ডেফিনেশনটা লেখো, তারপর এই বুঝাচ্ছি। ঠিক আছে, লিখো let c belongs to r। কি নিলাম আমি? একটা পয়েন্ট নিলাম সি। সি কোথাকার পয়েন্ট নিলাম? আর এর মধ্যে। ঠিক আছে, let c belongs to r, a b a subset and s p a subset of কি? of r। এটা হচ্ছে r এর সাবসেট। then লেখা বুঝাচ্ছি, then s is said to be neighborhood আরেকটা কথা বলি, নেবারহুড কে না শর্টে এনবিডি লেখা হয়, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। শর্ট ফর্ম আমরা লিখি ঠিক, সব শর্ট ফর্ম লেখা যায় না। এটা হচ্ছে তার কি স্ট্যান্ডার্ড ফর্ম, এটা লেখা যাবে এগুলো। আচ্ছা, এরকম সাজ দেয় আমরা লিখি না, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে অর এনবিডি। ঠিক আছে, or NBD of কি? of C। এই আমরা কার নেবারহুড নিচ্ছি বলো তো? প্রথমত বলতে পারবে নেবারহুডটা কার নিচ্ছি? একটা পয়েন্টের। তো তাহলে C যদি একটা রিয়েল নাম্বার হয়, তো একটা রিয়েল নাম্বার কি যখন তুমি প্লট করো তো একটা পয়েন্ট হয় না ও? তাহলে C টা কি একটা রিয়েল নাম্বার, তার একটা পয়েন্ট। দিস ইজ সেড টু বি নেবারহুড অর NBD of C if এই সিম্বলটার মানে জানো তোমরা? এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট, if there exists an open interval, লেখো আমি বোঝাচ্ছি। there exists an open interval AB such that কি হবে? C টা ওপেন ইন্টারভ্যাল AB তে যাবে, আর কি হবে? সাবসেট কি হবে? সাবসেট S হবে, সাবসেট S, সাবসেট S। দেখো বলছি, নেবারহুড আমরা কি নিই? একটা পয়েন্টে নিই। আমরা নেবারহুড কার নিই? প্রথমত বোঝার চেষ্টা করো, আমি এবার ভেঙে বলি। নেবারহুড আমরা কার নিই? নেবারহুড নিই আমরা একটা পয়েন্টে। মানে পয়েন্টটা নিশ্চয় তাহলে কি রিয়েল নাম্বার? পয়েন্ট মানে কি এখানে? পয়েন্ট মানে রিয়েল নাম্বার। তাহলে আমি ধরলাম যে সি এখানে আমার একটা কি? সি আমার এখানে একটা কি? রিয়েল নাম্বার। ঠিক আছে, বলছে যে আর এসটা কি? একটা আর এর সাবসেট। শুনো, একটা পয়েন্ট একটা সেটের নেবারহুড হয়। কার নেবারহুড হয়? সেটের। কে কার হয় বুঝতে হবে। একটা পয়েন্ট নেবারহুড কার হয়? পয়েন্টের হয়। নেবারহুডটা কার হয়? পয়েন্টের হয়। এই যে মানে আমরা পয়েন্টে নেবারহুড নিই, নেবারহুড কার নিই? পয়েন্টে নিই। তো স্যার পয়েন্টের নেবারহুড কে হয়? একটা সেট। ঠিক আছে, একটা সেটকে আমরা কি বলবো? একটা পয়েন্টের নেবারহুড সবসময় বলে দেবো। মানে আমার বক্তব্য হচ্ছে আমেরিকায় কিছু ফ্যামিলি আছে, সেটা কি তোমার নেবারহুড হবে? সেটা তো তোমার নেবারহুড হবে না। তোমার নেবারহুড কি? তুমি যেখানে থাকো তার আশেপাশে গুলো তো। তাহলে আমার বক্তব্য হচ্ছে সেই ফ্যামিলির যে একটা সেট নিই, সেটাও একটা সেট আমেরিকার। বাট সেটা কি তোমার নেবারহুড হবে? হবে না। তোমার নেবারহুড কি? তোমার আশেপাশে যারা আছে। হ্যাঁ, এটা তো তোমার সাধারণ ডেফিনেশন। তুমি জানো যে তোমার নেবার মানে স্যার আশেপাশে যারা আছে তারা আমার নেবার। বাট রিয়ালে ওই জিনিসটাই হবে, বাট একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি বলছে? যে একটা পয়েন্টে তুমি নেবারহুড নিচ্ছ, আর ওর নেবারহুডটা কি হবে? একটা সেট হবে। তো একটা সেট হবে, তাহলে আমি ধরে নিই একটা সেট আছে। আমি তো প্রথমে ডিফাইন করবো যে লেট সি। ঠিক আছে, লেট সি ধরলাম একটা রিয়েল নাম্বার। আমি কি বলবো? এই সেটটা কি? ওই পয়েন্টের নেবারহুড। আচ্ছা, এই সেটটা কি? ওই পয়েন্টের নেবারহুড। তখনই বলবো, তখন কি বলবো? যে যখন ওই যে সেটটা, ওই সেটটা আর ওই যে পয়েন্টটা না, ওদের মাঝে কাকে আসতে হবে? এটা কি?
আমাকে একটা কথা বলো তো, ওপেন ইন্টারভ্যাল একটা সেট না? আমরা পড়লাম তো, বলো তো এখানে কে কে থাকে? ওই সমস্ত রিয়েল নাম্বার যারা এর থেকে বড় আর বি থেকে ছোট। তার মানে বলছে যে এই সি কে নিয়ে একটা ওপেন ইন্টারভ্যাল এবি হতে হবে। ছোট বড় তুমি এইভাবে এবি করতে পারো, তুমি এইভাবে এবি করতে পারো, যাই করো। মানে আমার বক্তব্য হচ্ছে কি, যে সিটা তোমার কাছে ছিল না, সেই সিটা কার মধ্যে থাকতে হবে? ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে। আর ওপেন ইন্টারভ্যালটা কার, ওপেন ইন্টারভ্যাল যেহেতু একটা সেট, ওপেন ইন্টারভ্যাল যেহেতু একটা সেট, তাহলে একটা সেট আর একটা সেটের মধ্যে কি রিলেশন হবে? সাবসেট তো। কখনো কি তুমি বলো যে একটা সেট আরেকটা সেটের বিলংস করছে? ওখানে সাবসেট হয়। আমাকে একটা কথা বলো তো, আমি যদি বলি যে 2 বিলংস টু 1,3 বলা যাবে না? আমি বলছি যে 1, এবার আমি বললাম যে 2,4, এই যে ওপেন ইন্টারভ্যালটা আমি বললাম যে এটা হচ্ছে 1,5 এর সাবসেট না? আরে এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, আমি বলতে পারি না যে 1 5 এর মধ্যেই তো 2 4 টা আছে, এটা সাবসেট। এরকম বলে দিও না আবার, বলেছে 2 4 বিলংস টু 1,5, এরকম বলা যাবে কি? এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না, মিনিং তো চেঞ্জ যাচ্ছে, এরকম বলা যাবে। ঠিক আছে, তাহলে কি বলছে, আমরা কি বললাম যে আমার কাছে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য কি নেবার হবে? একটা সেট, একটা সেট। এই পয়েন্টের কি হবে? নেবারহুড হবে। বলতে কখন হবে? যখন ওদের মাঝে কি থাকবে? ওদের মাঝে কি থাকবে? একটা ওপেন ইন্টারভ্যাল থাকবে। একদম সিম্পল ডেফিনেশন ভাবে মনে রাখতে হবে, স্টেপ স্টেপ। এগুলো বুঝতেই পারে না অনেকে। আচ্ছা, তখন বলে রিয়ালাইসিস হার্ড। কিছুই হার্ড না, শুধু ভেবে ভেবে বুঝতে হবে। আমি বলতো এই ডেফিনেশনে এক্সট্রা কিছু বলেছি? কিছুই বলিনি। এত সুন্দর ডেফিনেশনটা কিন্তু অনেকে না নিতেই পারে না। আমি তোমাকে বলি, অনেক ছেলে আছে যারা ঠিকঠাক করে রিয়ালাইসিস করে না, পুরো পেপার কমপ্লিট নেভারহুড ডেফিনেশন বলতে পারে না। তাহলে কি হবে? পুরো পেপারটাতে এটা আছে, তুমি যদি ডেফিনেশন বলতে না পারো তাহলে লাভ হবে না। ডেফিনেশন প্রথমত বলি, এই রিয়ালাইসিসটা স্ট্রং করতে গেলে ডেফিনেশনকে স্ট্রং করতে হবে। ঠিক আছে, ডেফিনেশনকে স্ট্রং করতে হবে। সেই ডেফিনেশনটা কিভাবে? যেভাবে মন্ত্র দোয়া এগুলো পড়ে না, ওভাবে। যদি তুমি রিয়ালাইসিসটা যদি ঠিক করতে চাও, বলে স্যার আমি রিয়ালাইসিসে একদম এক্সপার্ট হতে চাই, তাহলে মন্ত্র যেরকম দোয়া যেরকম তুমি কি করো, একদম মাথায় চলে আসে না, ভাবতে হয়, মুখেই চলে আসে। তো সেই জায়গাটা, সেখানে আবার কিন্তু চেঞ্জ, ওখানে কি কেউ চেঞ্জ করে? কোনো ওয়ার্ড কেউ চেঞ্জ করো? চেঞ্জ করে যাবে না। এখানে কিন্তু চেঞ্জ করার চাপ আছে। এর থেকে যা যা কাজ করবে না, তোমাকে কি বলা হচ্ছে যে এর থেকে আমরা এগুলো নিয়ে অনেক কাজ করবো, অঙ্ক করবো, থিওরি করবো, হ্যাঁ তো না, প্রত্যেক মানে এগুলো নিয়ে আমরা রিসার্চ করবো, মানে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো সব। কিন্তু এটা এই ডেফিনেশনকে হাত দিবে না, এগুলোকে হাত দেওয়া যাবে না। বাকি হাত দেওয়া যাবে মানে কি, এগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ তোমাকে মাথায় লোড করতে হবে। ডেফিনেশন কি একটা, তোমাকে যেটা বলা আছে সেটাকে বুঝে মাথায় লোড করতে হবে। এখানে কোশ্চেন হবে না স্যার নেভার ডেফিনেশনটা এরকম বলা কেন, স্যার এরকম বলা যেত না, স্যার ডেফিনেশন না, ওগুলো বলা যাবে না। এটা হচ্ছে ডেফিনেশন, এটা তোমাকে কি বলতো বুঝে এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আর আরো একটা কনসেপ্ট আছে, আমি আসছি। তো বলো, বোঝা গেল নেভারহুডটা মানে কি? নেভারহুড কার হয়? স্যার একটা পয়েন্টের হয়। ওই পয়েন্টে নেভারহুড কে হয়? একটা সেট হয়। ওই জন্য আমি একটা সেট এস নিলাম। আমি একে তখন নেভারহুড বলবো যদি এর আর এর মাঝে কি আসে, একটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে বললাম ওপেন ইন্টারভ্যাল দিতে হয়, নিতে হবে এই দিতে না এটা। তাহলে প্রথমত বল এটা কি একটা, এটা একটা সেট। তো ওপেন ইন্টারভ্যাল মানে কি? একটা সেট। ওপেন ইন্টারভ্যাল মানে কি? সেট। আর এটা কি? একটা পয়েন্ট মানে কি? নাম্বার। এটা পয়েন্ট মানে কি? একটা একটা রিয়েল নাম্বার। তাহলে বল একটা রিয়েল নাম্বার একটা সেটের সাবসেট হয় না বিলংস হয়? বিলংস হবে। এলিমেন্ট একটা নাম্বার একটা সেটে থাকে না? কখনো কি তুমি লেখো যে স্যার 2 is a subset of 1,3? বলা যাবে না, 2টা এর মধ্যে আছে, এটা বিলংস করতে হবে না। আর এটা সেট, এটা সাবসেট হবে। তাহলে বুঝতে হবে একটা পয়েন্টের নেবারহুড হয় একটা সেট তখনই হবে যখন ওই পয়েন্টটা সেটের মধ্যে এটা থাকবে। টার্মস এন্ড কন্ডিশন, ডেফিনেশন তো একটা টার্মস এন্ড কন্ডিশন। সমস্ত জিনিসের টার্মস এন্ড কন্ডিশন থাকে না? যদি তুমি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে এটা দেবো। টার্মস এন্ড কন্ডিশন, তুমি টাকা দিলে দোকানদার টাকা দাও প্রোডাক্ট। ঠিক আছে, এখানে কি সেটটা কার ক্ষেত্রে নির্ভর হবে? এখানে কন্ডিশনটা কি? সিম্পলি ওপেন ইন্টারভ্যাল মধ্যে থাকতে হবে, এটাই শুধু মনে রাখো। বাকি তো ইংলিশ, বাকিটা ইংলিশ হয়ে যাবে না। বলে স্যার নেভার ডেফিনেশনটা মনে রাখতে চাই সারা জীবনের মতো, তাহলে সেট আর পয়েন্টের মধ্যে কি থাকতে হবে? একটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল ওয়ার্ডটা মনে থাকলেই হলো। এবার তুমি মাইন্ডে ক্রিয়েট করো, নেভার কার হয়? পয়েন্টের হয়। কে হয়? সেট হয়। তাহলে এই দুজনের মাঝে কাকে থাকতে হবে? ওপেন ইন্টারভ্যাল। হয়ে গেল ডেফিনেশন। লেটস সি। এবার দেখো ডেফিনেশন লিখতে গেলে কি হয়, ভেঙে ভেঙে বলতে হয়। প্রথমত আমি কি ধরবো? একটা পয়েন্ট। কারণ আমাকে আমাকে নেভারহুড এক্সপ্লেন করতে হচ্ছে, তাহলে নেভারহুড তো হয় পয়েন্টের। তাহলে আমি একটা পয়েন্ট নেবো না? আমি নিয়েছি একটা পয়েন্ট, একটা পয়েন্ট নিয়েছি, তারপরে কি নিয়েছি?
একটা সেট দিয়েছি, কেন সেট হয় একটা পয়েন্টের কি নেবারহুড, কখন হবে বলছে দেন এস ইজ সেট টু বি নেবারহুড অর এনভিডি কার, এই এসটা কার নেবারহুড সি এর, কখন বলবো ইফ যদি কি পাওয়া যায় একটা ওপেন ইন্টারভ্যাল পাওয়া যায় এ বি, কেমন ভাবে ওই সি আর এস এর মধ্যে ওটা থাকে, ঠিক আছে সি আর এস এর মধ্যে থাকে, মানে এই সি একটা সেটের ক্ষেত্রে মনে করো এস একটা সেট আছে এখানে, এস একটা এস মনে করো, এটা বললাম আমি এটা এস সেট, তাহলে বলো তো এই সেট এসটা সি এর নেবার হয়ে যাবে না, একটা ওপেন ইন্টারভ্যাল আসবে না। এই আমাকে একটা কথা বলো তো, আমার সেটটা যদি, এবার আমি বললাম আমার সেটটা মনে করো এটা আছে এতটা, এই এতটা এস আছে, এবার নেবার হবে, সেটটা আমি বড় না ছুটে নিয়ে নিলাম, বলছে স্যার বাইরে আছে, বলে স্যার এই যে আপনি সিটা বলছেন, সিটা তো স্যার এবির মধ্যে আছে, বাট এবিটা বড় হয়ে গেছে, এসটা কি ছোট হয়ে গেছে না, কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে এবিটা আমি নিয়েছি এটা তো আমি বড় করে নিয়েছি, আমি তো এবিটা এভাবে নিতে পারি, দেয়ার এক্সিস্ট কথা বলা হয়েছে, ঠিক আছে দেয়ার এক্সিস্ট, ঠিক আছে দেয়ার এক্সিস্ট মানে কি একটা যদি পাও, তো একটা কেন আমি পাবো, তো তাহলে আমি আরো ছোট ইন্টারভেল নিয়ে নিবো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে তো এক্সাম্পল দিয়ে বুঝবো, এবার এক্সাম্পল দিয়ে বুঝবো, আমি একটা সেট নিই, তারপরে আমি এক্সাম্পল নিচ্ছি, এটা বোঝার জন্য চাপ, এগুলো এখন বোঝার জন্য বলছি, আমি বললাম একটা সেট নিলাম, এই নেট আমি এস নিলাম মনে করো 1,4, এই ইন্টারভেলটা নিলাম, এটা ক্লোজ ইন্টারভেল তো, এই এর ফটো তৈরি করতে পারবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, স্যার এই হচ্ছে 1, এই 2, এই 3 আর এই 4, তো এটার মানে কি স্যার, এটার মানে হচ্ছে এতটা না, এতটাই তো, এবার তোমাকে কেউ জিজ্ঞেস করছে, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে বলো তো এটা কি 5 এর নেবারহুড হবে, প্রথমত বলো 5 কি একটা নাম্বার, নাম্বার তো রিয়েল নাম্বার তো, আমাকে কেউ জিজ্ঞেস করলো এটা বুঝো, এখানে এখানে বেশি মানে এই জায়গাটা যেটা আমি বলছি না সব তো লিখতে পারবো না, আমি বোঝাচ্ছি এটা, আমি বললাম মনে করো এই 5 কি একটা নাম্বার তো, 5 একটা নাম্বার, ঠিক আছে, এবার আমি তোমাকে বলছি এই 5টা নাম্বার, তাহলে সি এর রোল কে প্লে করছে এখানে 5, আর এস এর রোল এটা প্লে করছে, এবার আমি তোমাকে বলছি এই যে এসটা ইজ এস নেবারহুড অফ 5, তাহলে তুমি কি বলবে স্যার 5টাকে যদি, সরি এসটাকে যদি 5 এর নেবারহুড হতে হয়, তাহলে 5টা কোথায় আছে, 5টা এখানে আছে, তাহলে তুমি কি করবে, এই আমাদের কাজ কি ছিল 5 আর এস এর মধ্যে, এসটা এখানে কি 1,4 লিখো, এদের মাঝে কাকে আসতে হবে, একটা ওপেন ইন্টারভ্যাল না, এই 5টা কার মধ্যে থাকবে, ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, আর ওপেন ইন্টারভ্যালটা ওর সাবসেট হবে তো, তাহলে 5 কে এ করে ওপেন ইন্টারভ্যাল তুই বলে স্যার এই দিলাম স্যার, বলো তো এই এবিটা 5 এ আছে, কিন্তু এটা কি 1,4 এর সাবসেট, বাইরে চলে গেছে একটা, কেউ বলে স্যার ঠিক আছে স্যার বুঝতে পারলাম এটা এলো না, বলে স্যার আমি যদি এভাবে নিই, একটা ওপেন ইন্টারভ্যাল এভাবে নিল মনে করো, এখান থেকে এটা নিল এ থেকে বি, মানে মনে করো এটা এবি নাম থেকে A1 P1 দিলাম, আমি নাম দিতে পারি এবি আর A1 P1 একই ব্যাপার তো, এই বলো তো আমি এখানে বললাম যে 5টা কোথায় আছে বলো তো, A1 P1 আছে না, আছে তো, বাট বলো তো A1 B1 টা কি 1,4 এর সাবসেট হবে, হবে না, কেন, কোন জায়গাটা বাইরে আছে বলতে হবে কেউ, দেখো এই কোন জায়গাটা বাইরে আছে, 5টা শুধু বললে হবে না, আমার বক্তব্য হচ্ছে এখানে কে বাইরে আছে বলো তো, এইদিকে দেখো এই পার্টটা, এটাই তো তোমার পুরো পার্টটা ওপেন ইন্টারভ্যাল A1 P1 টা, এটাই তোমার A1 P1 টা না, বলো তো A1 তোমার ইন্টারভ্যালটা কত পর্যন্ত ছিল, 4 পর্যন্ত ছিল না, তাহলে আমাকে বলো তো এই কোর্সের যে এলিমেন্ট গুলো আছে 4.1 4.2 এরা কি আছে কেউ, এর মধ্যে আছে, বাট এর মধ্যে আছে সাবসেট, মানে কি এ সাবসেট বি কখন হয়, যখন এর প্রত্যেকটা এলিমেন্ট ইচ এলিমেন্ট এলিমেন্ট অফ এ কোথায় যেতে হবে, বি এ যেতে হবে, তাহলে তোমার সাবসেট করবো, তাহলে আমাকে একটা কথা বলো পসিবল এটা কখনো, পসিবল না, এই ডেফিনেশন আরেকটা কথা বলো, তোমাকে এই ডেফিনেশন আরেকটা জিনিস বলি, বলো তো সি এখানে যাবে, সি এখানে যাওয়া মানে কি এর মধ্যেকার পয়েন্ট, এই সেটের মধ্যেকার পয়েন্ট, সি এখানে গেল, আর এই সেটটা যদি ওর সাবসেট হয় তাহলে ওই সিটা এতেও আছে না,
আমাকে একটা কথা বলো, সি বিলংস টু এটা মানে কি? সি বিলংস টু মানে এই সিটা এর মধ্যে আছে, আর এই সেটটা ওর সাবসেট মানে কি? স্যার এই সেটটা এর সাবসেট মানে এর প্রত্যেকটা পয়েন্ট ওতে আছে, তাহলে সি যদি এতে থাকে সি ওতে থাকবে না? তার মানে একটা কথা বলো তো, যে সেটটা নেবারহুড হয় যে পয়েন্টে, সেই পয়েন্টটা শুধু রিয়েল নাম্বার না, সেটা সেটেরও হতে হবে, এটা জেনে রাখো। আমি কি বলছি, তুমি যেই পয়েন্টে নেবারহুড নিচ্ছ না, নেবারহুডটা কি হয়? একটা সেট হয়। তুমি বলো স্যার আমরা যেরকম বলেছিলাম না, আপার বাউন্ড লোয়ার বাউন্ড সেটের হতেও পারে, নাও হতে পারে। দেখো জিনিসটা বুঝতে হবে, কোনো জিনিস সেটার মধ্যে হতেও পারে, নাও হতে পারে। তো সেম জিনিসটা তোমাকে ভাবতে হবে, স্যার আপনি যে পয়েন্টে নেবারহুড নিচ্ছেন সেটা তো বললেন রিয়েল নাম্বার, আবার বলছেন সেট এস, তাহলে এখানে তো আপনি বলেননি যে সিটা এস এর মধ্যে আছে। তার মানে যখন আমি বলেছি সি যে রিয়েল নাম্বার আর এস তার সাথে সেট করেছি, তাহলে সিটা এস এর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট বলো তো ডেফিনেশন ওয়াইজ কি হচ্ছে? সিটা এস এ হবেই হবে। কেন? কখন হবে? যখন নেবারহুড হতে হবে। তাহলে নেবারহুড হওয়ার জন্য পয়েন্টটাকে থাকতেই হবে সেটের মধ্যে। কিন্তু এটা বলে দেবে পয়েন্টটা সেটে আছে মানে নেবারহুড হয়ে যাবে বলে দেবে? ওটা কি বলেছে? কি বলেছে? পয়েন্টটা ওতে থাকবে। তার মানে স্যার এটা বোঝা যাচ্ছে যে যদি পয়েন্টটা সেটে না থাকে, তাহলে ওই সেটটা কোনোদিন ওই পয়েন্টে নেবারহুড হতে পারবে না। আমাদের কি বলতো 5 পয়েন্টটা কি এই সেটে ছিল? ছিল না, ওই জন্য নেবারহুড হতে পারেনি। তাহলে প্রথমত পয়েন্টটা থাকতে হবে, কিন্তু এটাও না যে পয়েন্টটা থাকলে বলে দিবে সেটটা নেবারহুড, বলা যাবে না। তাহলে এটা কি হলো? নেবারহুড হচ্ছে না। আর আমি বিলংস করিয়ে দিব, কিন্তু বাট সাবসেট হবে না, সাবসেট হবে না। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি তোমাকে বলছি, এবার কোশ্চেন করছি, ইফ এস সেটটা এবার নি, ইফ এস সেটটা এবার আমি করলাম কি না, এটা থাকো, সরি এটি এস ওটাই থাক। ইফ এস নেবারহুড অফ 3, বলো 3 কি নেবারহুড হবে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, হবে না? হবে তো? এই এটা বলো, এই 1 4 মানে কি? এটা তো টোটালটা। এই 1 4 মানে কি? এখানকার যতগুলো পয়েন্ট আছে 1 বা 1 এর চেয়ে বড়, আর 4 বা 4 এর চেয়ে ছোট। কতগুলো পয়েন্ট আছে এখানে জানো? অসংখ্য পয়েন্ট আছে, মাথায় রাখো। অনেকে কি প্রবলেম করে বলো তো, যখন বলো না স্যার 1 এর ডান দিকের পয়েন্টটাকে বলো, স্যার 1 এর ডান দিকে 1.1 এরকম বলো না। আচ্ছা এরকম বললে হবে কি? এই 1 এর ডান দিকে কি আছে জানো? 1.0001, না বলা যাবে না, 0.000000। কোথায় থামবে তুমি? জিরো লিখতে লিখতে যাও, চলতে থাকবে চলতে থাকবে, তার লাস্ট টাইম একটা 1 দিয়ে দিবো। তাহলে 1 এর ডান দিকে আমরা করলাম না ডেনসিটি প্রপার্টি। ডেনসিটি প্রপার্টি কি বলছে? যে রিয়েল নাম্বার গুলো ডেন্স আকারে আছে, মানে একজনের ডান দিকে কে আছে বাম দিকে কে আছে বলা যাবে না। তোমার ডান দিক বাম দিক কে আছে বলতে পারছো তো? ভালো, তোমরা ভালো আছো। ডান দিক বাম দিকে তোমার ডান দিকে আছে বাম দিকে আছে বলতে পারছো, চিনতে পারছো। রিয়েল নাম্বার দেখো কত বাজে অবস্থা, ওদের পাশের জনকে ওরা চেনে না। 1 এর ডান দিকে কে আছে 1 জানে না আমার ডান দিকে কে আছে, 1 তার বাম দিকে কে আছে ও চেনে না। বুঝতে পারলে? কেউ বলতে পারবে না। রিয়েল নাম্বার আছে, তুমি একটা নাম্বার তো আমি বসিয়ে দেবো, যেই নাম্বার দাও সেখানে আমি বসিয়ে দেবো। তুই বলে স্যার 1.1টা বসিয়ে দেবো, কিন্তু 1.1 এর ডান দিকে কি আছে বাম দিকে কি আছে তুমি বলতেই পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মানে কনস্ট্রাকশন ডেনসিটি প্রপার্টি। ঠিক আছে, বলো এবার আমাকে বলো, আমি তোমাকে জিজ্ঞেস করছি 3 কি নেবারহুড, তাহলে সি এর রোলটা কে প্লে করছে? 3 না? তাহলে তুই বলবো স্যার সেটটা তখনই নেবারহুড হবে 3, আর এসটা কি এখানে আমার 1 4 না? তুমি কি চাইছো এই দুজনের মাঝে কাকে এন্ট্রি দিতে চাইছো? ইন্টারভাল, ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। বলো তো এই 3 কে নিয়ে একটা ওপেন ইন্টারভাল তৈরি করতে পারবে? মানে এই জিনিসটা তৈরি করে দিলাম, পড়া আছে না? একটু দেখতে ভালো লাগার জন্য তুমি এরকম করতে পারো যে স্যার আমি এখানে 2.5 নিলাম, এখানে কি নিলাম 3.5, তো বলতে পারি না যে 3 টা 2.5 এর মধ্যে আছে, আর কি 3.5 এর মধ্যে আছে, আর এটা ওর সাবসেট। ঠিক তো? বাট এরকম বলে তো শুধু এটাই বলতে হবে, কিন্তু অসংখ্য আছে ধরবো। এই কেউ যদি বলে না স্যার আমি 3টা নিলাম, 1.4 ওপেন ইন্টারভ্যাল আছে, আছে তো? আর বলো তো 1.4, এটা তো 1.4 এর ক্লোজের সাবসেটই হয়, কারণ এখান থেকে দুটো পয়েন্ট কম থাকে, এখানে দুটো পয়েন্ট বেশি থাকে। বলা যাবে এটা? বলা যাবে না? যাবে তো? যাবে তো? এবার চলো, এবার জায়গাটা বুঝতে হবে। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, ইচ এই যে সেটটা, তাহলে এটা কি হলো এখানে বলো তো? এটা কি হলো? তাহলে কি বলতে পারবো? এখানে নেবার হচ্ছে তো, therefore 1.4 এই যে সেটটা ইজ নেবারহুড অফ কি 3, আর এখানে কি ছিল 1.4 ক্লোজ ইন্টারভ্যাল ইজ নট নেবারহুড অফ কি 5 না। এবার তোমাকে সেটা জিজ্ঞেস করি, কিন্তু বুঝা গেল? এটা বুঝতে হবে, এটা বোঝার জিনিস আছে।
1,4 is 1,4 neighborhood of 3.9 হবে। দেখো এবার প্রবলেমটা কি হবে বলো, অনেক স্টুডেন্ট কি হয় বলো তো, এই জায়গাটা এটা 1 নিলে, এটা 2 নিলে, এটা 3 নিলে, আর এটা কি নিলে 4 নিলে, এই 3.9 দেখতে কি লাগছে এখানে না কোথাও 3.9। এবার বলো তোমার ইন্টারভ্যালটা 1,4 ছিল তো, এবার 3.9 1,4 এর নেইবারহুড কখন হবে, পয়েন্টটা রাখো আর সেটটা রাখো, এটা সেট আমার, এদের মাঝে কি থাকতে হয়, এদের মাঝে কি থাকতে হয়, ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। এবার প্রবলেম কি জানো, এই এটা তো আমার 1,4, এবার ওপেন ইন্টারভাল করতে গিয়ে না 3.9 কে নিয়ে না কি করে বলো তো, মানে এই নিউসটা করলো তো, তাহলে কি হলো বলো তো, এই ওপেন ইন্টারভালটা তুমি মনে করো কি করলে 3.5 নিলে আর কি নিলে 4.5 নিলে, বলো তো 3.5 আর 4.5 এর মাঝে 3.9 আছে না, আছে তো, কিন্তু এটা কি সাবসেট হচ্ছে, সাবসেট হচ্ছে না, তাহলে তুমি বলবে স্যার নেইবারহুড তো হবে না। শুনো, আমাকে একটা একটা ওপেন ইন্টারভাল দেখাতে বলেছিল না, আমার এটা কাজ করলো না, ঠিক আছে, আমার এটা কাজ করলো না, তাহলে আমি কি অন্যদের ট্রাই করবো তো, মানে তোমার একটা চেক বুক আছে, তোমাকে একটা চেক বুক আছে তোমার, তুমি একটা সিগনেচার করলে তোমার টাকা উঠে যাবে, আচ্ছা, তো তুমি কি করলে একটা বন্ধুর কাছে পেনটা নিলে, পেনটা চললো না, তো চেক বুকটা কি ছিঁড়ে দেবে, চেক বুকটা কি তুমি ছিঁড়ে দিতে পাগল বলবে, আরে আরেকটা বন্ধুর কাছে একটা চেক বুক, মানে তোমার তোমার লজিকে কি বলতো, এই পৃথিবীতে একটাই পেন ছিল, ওই বন্ধুটার পেন ছিল, আর বলা হয় ওই বন্ধুর পেনে সই হবে না মানে আমি সই করবো না, চেকবুকটা তখনই তোমার সইটা হবে, যে কোনো একটা পেন নাও সই করে হয়ে গেল। তাহলে আমার এখানে বলে এই ইন্টারভেলটা কাজ করলো না, তার মানে কি আমি বলে দেবো যে হবে না, আমাকে কি বলে ডেফিনেশনটা কি বলছে, ডেফিনেশনটা দেখো, এই ওয়ার্ডগুলো খুব ভাইটাল ওয়ার্ড, কোন ওয়ার্ডগুলো স্যার, এই ওয়ার্ডগুলো, রিয়াল অ্যানালাইসিস হচ্ছে এগুলো, রিয়াল অ্যানালাইসিস হচ্ছে এগুলো, এগুলো বুঝতে পারতে হবে কখন দেয়ার এক্সিস্ট কখন ফরওয়ার্ড, এগুলোর মিনিং যদি বুঝে যাবে সেই রিয়াল অ্যানালাইসিস ক্লিয়ার করতে হবে, রিয়াল অ্যানালাইসিস। যেরকম তুই বললাম যে চেক বুক সে ছেড়ে দিবেন, এটা হবে না, দেখো যখন এগুলো ভাবছি না তখন ব্রেন একদম একদম টাকার ব্যাপারে যখন চেক বুক তো ওখানে স্যার ওটা কেন সেই করবো, সেম জিনিস এখানেও রিয়াল অ্যানালাইসিসটাও তোমার ওরকম, এখানে কার কথা বলা হয়েছে, একটা পেতে হবে, একটা পেতে হবে, সিগনেচার করতে গেলে একটা পেন ভালো হলেই চলবে, আমার দরকার নেই কোন দামি পেন আছে কি আছে না আছে কার আছে, পেন হলেও হয়ে গেল, চায়ের দোকানদার টাকা তোমার নেই। এবার আমার বক্তব্য হচ্ছে কি বলতো, একটা ওপেন ইন্টারভেল লাগবে তো, তুমি কি চাইছো স্যার এই ওপেন ইন্টারভেলটা কাজ করবে না, আরো ট্রাই করতে চাইছো না, তুমি আমাকে বলো তো, তুমি বেসিক লজিকে করো, তুমি তোমার তোমার বেসিক সেন্সে বলো তো কি করলে ওপেন ইন্টারভেলটা পাওয়া যেতে পারে, ছোট নিলে না, আরে ছোট নিলেই তো পাবো, ঠিক আছে, ছোট নিলেই পাবে, তাহলে তুমি কি করবে, এই বলো তো এখানে এই এটা এটা 3.9 ছিল না, তুমি এখানে এলে এটা ছোট নিলে, দেখো এটা এটা 4 ছিল, এবার বলো তো আমি যদি তো কাজ করি 3.85 কমা 3.95, এই 95 নিতে পারবো তো না, তুমি 94 নাও, এটা দেখতে ভালো লাগে তার সরকম করছি আমি 3.95, ঠিক আছে, বলো তো এখানে 3.9 টা আসে না, আর বলো তো এটা 1,4 এর সাবসেট না ক্লোজ ইন্টারভ্যালে, তাহলে আমার একটা লাখ পাবো তো, ঠিক আছে, পাবো তো, আমাকে বোঝা যাচ্ছে এই কথাটা, হ্যাঁ বোঝা যাচ্ছে, তাহলে আমি একটা পাবো, আমার পাওয়া নেই কথা, ঠিক আছে, আমি একটা পাবো, আমার একটা পাওয়া নেই কথা, ঠিক আছে, সিম্পল, তাহলে এটা পাওয়া যাচ্ছে, বলে স্যার যদি 3.99 করেন, তাহলে 3.99 এর ক্ষেত্রেও হবে, তখন যতই কাছে যাক আরো জুম করবো, তারপর আরো কাছে গিয়ে ছোট্ট একটা ইন্টারভেল পাবো তো, বলো না 3.99 আর 4 এর মাঝে কতগুলো পয়েন্ট আছে, অসংখ্য তো, এই আমি কি করবো তখন 3.99 টা কি করবো 3.8 দিলাম, এটা নিয়ে তো ভাববো না, ভাববো এটা নিয়ে 3.999, দেখো এই পয়েন্টের মধ্যে আছে, আর এটা 1 করে তাহলে কি হবে, নেইবারহুড হবে তো, তার মানে কি বলতে পারবো, তার মানে বলা যাবে, তার মানে কি বলা যাবে যে স্যার এটা 3 পয়েন্ট, তাহলে কি বলা যাবে দেয়ারফর, আমরা বলতে পারি মানে এখানে এটা বোঝানোর জন্য লিখি, যে কি বললাম যে স্যার 3.9 টা কোথায় আছে 3.8 কমা কি বলতে পারি 3.95, দুদিকে সমান সমান নিতে পারবো কোনো ব্যাপার না, 3.95 সাবসেট কি 1,4, একটা পেলাম তো, তাহলে দেয়ারফর কি বলবে, দেয়ারফর 1,4 is neighborhood of 3.9, ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এবার তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, এবার বলো তো ইচ ইচ 1,4 is a neighborhood of 4, is 1,4 neighborhood of 4, 4 এর নেইবারহুড হবে, ভেবে চিন্তে বলতে হবে,
1 এখানে, 2 এখানে, 3 এখানে, 4 এখানে। এই নেবার হতে গেলে কি লাগবে? দেখো কোশ্চেন, এটা একটা সেট তো, এটা কি সেট, এটা কি রিয়েল নাম্বার মানে পয়েন্ট। তাহলে পয়েন্টটা আর এই সেটের মাঝে কাকে রাখতে হবে? তাহলে আমার বক্তব্য হচ্ছে এগুলো কিন্তু এবিসিডি, রিয়েল অ্যানালিসিসের এবিসিডি। তুমি এবিসিডি না জানলে কিছু তোমাকে বুঝতে পারছো? এই বলো তো, এই 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 সমাজে যদি তুমি এবিসিডি না জানো তাহলে তোমার কি রেসপেক্ট থাকবে? রেসপেক্ট থাকবে, তুমি তো কোনো কাজই করতে পারবে না। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিস এই হচ্ছে এবিসিডি, এগুলো না জানলে মানে তোমার সাবজেক্টে কোনো এই থাকবে না। এই দিস ইজ এ নেভার অফ কোর, বলো তুমি কি চাইছো? স্যার এই কোর আর এর মধ্যে কি দিতে চাইছি আমি? একটা ওপেন ইন্টারভ্যাল রাখতে চাইছি তো, থাকবে। বলে তো ওই যে আপনি বলেন ছোট করবো, আরে ছোট যাই করো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তো। এই কোরটা এবার বাউন্ডারিতে আছে, তুমি বাম দিকে নিয়ে নাও, কিন্তু ডান দিকে যেই একটু যাবে না, আমাকে একটা কথা বলো তো, ফোর এই তো ডান দিকে আর যাওয়ার জায়গা নেই, ডান দিকে তুমি লাস্টে আছো। আর জায়গা আছে, তুমি বলে স্যার একটু জুম করে ছোট দিকে ডান দিকে যাবো, এর 4.01 তুমি 4.001 নিলে। আচ্ছা বলো তো, যেই তুমি বাম দিক বলেছে সেটা করি, এই বাম দিক তুমি 3 নিলে আর 4.001 নিলে, এবার বলো তো এটা কি সাবসেট হবে? সাবসেট হবে? কি বলবো স্যার, একটু তো গেছি মানে পাশে বাড়িতে হয় একটু তো গেছি, ঝামেলা হয়তো বেড়া যাওয়ার সময় হয় না যে একটুতে গেছি, একটু অ্যাডজাস্টমেন্ট করা যাবে না? ওখানে করে দেওয়া যাবে, ওখানে তুমি জোর জবরদস্তি করতে পারো যে তুমি তোমার জানাশোনা অনেক লোক আছে গ্রামে, তোমার একটা আলাদা পাওয়ার আছে, পার্টি করো জোর দিয়ে, তুমি কি একটু কেন তুমি অনেকে তো কি করে দেয় মানে দু হাতও বাড়িয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এখানে এটা হবে না, এটা এটা তো রিয়াল চলছে না, রিয়ালে এগুলো চলবে না, রিয়ালে কি এখানে পলিটিক্স চলে, পলিটিক্স চলে, এখানে তোমার কি চলবে? যেটা সাবজেক্ট সেটাই চলবে। এই যে আমি একটু গেছি না, তখন বলবে এটাই যে বলো তো এখানে 4.000 এই পয়েন্টটা নেই, এখানে এই পয়েন্ট আছে কি? এটা ওপেন ইন্টারভেল 4.001 আর ভিতরে গেলাম, এই পয়েন্ট এটা আছে না, বাট এই পয়েন্টটা কি এটা আছে? নেই, এটাতে আছে এটাতে নেই, তাহলে সাবসেট হবে কি করে? সাবসেট তো স্যার হতেই পারবে না, বুঝতে পারছো? বিলংস টু হবে বাট সাবসেট হবে না। তাহলে 4 পয়েন্টটা দেখো সেটে আছে, বাট কি এই সেটটা কি 4 এর নেভার হবে? তাহলে নেভার হবে না। বোঝা গেল নেভার হবে কিনা? বোঝা গেল? ঠিক আছে, এটা বোঝা গেল। নেভার জায়গাটা তাহলে বলতে পারছো তো? এই জায়গাটা রাফ জায়গা, এই জায়গাটা রাফ জায়গা। এবার আরেকটা কথা বলি তোমাদের, এই আরেকটা কথা বলি শুনো, আরেকটা কথা বলি শুনো। এই সি তো, এই সি, এটা হচ্ছে সি। এবার বক্তব্য হচ্ছে কি স্যার, আপনি বললেন যে নেভার কারো একটা পয়েন্টের হয়তো, আর ওটাকে একটা সেট হয়, সেটটা সব সেট গুলো হবে না, একটা সেট আর একটা পয়েন্ট, এই সেটটা এই পয়েন্টে নেভার হবে, সেটটা পয়েন্টে নেভার হবে কখন হবে? যখন এই পয়েন্ট আর সেটের মাঝে কি থাকবে? একটা ওপেন ইন্টারভ্যাল থাকবে, ঠিক তো? এবার তোমাকে এবার এবার আরেকটা ডেফিনেশন বলছি, নেভারহুডের সেকেন্ড ডেফিনেশন মানে অল্টারনেটিভ। এই ডেফিনেশনটা কি কাজে লাগে? রেডিমেড তাড়াতাড়ি দিতে কাজে লাগে। তোমাকে কেউ বললো যে স্যার আমার এর নেভারহুড লাগবে, তাহলে তাকে তুমি আমি বলছি কি করবে, যে তোমার এপসাইলন পড়তাম না, ডেটাতে জিরো, এপসাইলন ডেটাতে জিরো, এটা একটা নাম্বার তো, আমি এখানে এপসাইলন নিচ্ছি না, এখানে ডেল্টা বেশি দিল, ডেল্টা, এপসাইলন ডেল্টা। ঠিক আছে, ডেল্টাটা কি নিলাম? একটা পজিটিভ নাম্বার। বলো তো ডেল্টাটা যদি পজিটিভ হয় তো সি প্লাস ডেল্টাটা ডান দিকে হবে না বাম দিকে হবে? ডেল্টাটা পজিটিভ, সি প্লাস ডেল্টাটা ডান দিকে হবে না? হবে তো? বলো তো সি মাইনাস ডেল্টাটা কোন দিকে হবে? বাম দিকে হবে। আমাকে একটা কথা বলো তো, এই যে সি মাইনাস ডেল্টা আর এই যে সি প্লাস ডেল্টা, এটা একটা ওপেন ইন্টারভ্যাল? প্রথমে এটা বলো, ইজ দিস ওপেন ইন্টারভ্যাল? আমি সি মাইনাস ডেল্টা বলো, সি মাইনাস ডেল্টা একটা নাম্বার তো, সি যদি একটা রিয়েল নাম্বার হয়, ডেল্টা যদি পজিটিভ হয়, তাহলে সি মাইনাস ডেল্টা একটা রিয়েল নাম্বার তো, সি প্লাস ডেল্টাও একটা রিয়েল নাম্বার, আর সি প্লাস ডেল্টাটা কি হবে? সি মাইনাস ডেল্টার চেয়ে বড় না? এটা ডেল্টাটা পজিটিভ, মাথায় রাখো ডেল্টাটা কি পজিটিভ। এবার বল এটা কি ওপেন ইন্টারভ্যাল? বলে হ্যাঁ স্যার ওপেন ইন্টারভ্যাল। এবার আমাকে কেউ জিজ্ঞেস করলো যে স্যার একটা সেট একটা পয়েন্টে নেবার হয় না, আমি বলছি এই ওপেন ইন্টারভ্যালটা কি একটা সেট? সেট তো, আমি এটাকে এস বলতে পারি, এস এটা তো সেট, একটা সেট মানে এস বলতে পারি, তবে এটা তো আমার একটা সেট। এবার আমাকে বলো তো এটাকে এই এসটাকে সি এর নেবার হতে গেলে কি লাগে? এসটাকে সি এর নেবার হতে গেলে কি লাগে? স্যার সিটা কি হতে হবে? ওর মাঝে একটা ওপেন ইন্টারভ্যাল আসতে হবে, এর মাঝে কি আসতে হবে? একটা ওপেন ইন্টারভ্যাল, আর ওপেন ইন্টারভ্যালটা কি হবে? সাবসেট, ওই সেটটা হবে তো, মানে সেট মানে এখানে এসটা, এসটা তো সেট, সেট এসটা হবে। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো
এই যে সিটা আছে এখানে, আমি বলতে পারি না সিটা কার মধ্যে আছে, বলতো সিটা এর মধ্যে আছে না? আরে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা থাকবে, ওটা তো আমি ডান দিক বাম দিক করে নিয়েছি, তো থাকবেই। এবার আমাকে বলো তো, আমি যে সেটটা নিয়েছি সেই সেটটা ওটাই নিয়েছি না? বলো তো, যে কোনো সেট নিজের নিজের সাবসেট না? এটা তোমরা জানো, যে কোনো সেট, একটা সেট যদি এ হয় তো এ এর সাবসেট কিন্তু, ঠিক তো? এ এর সাবসেট। তার মানে তুমি বুঝতে পারলে যে একটা পয়েন্ট যদি তোমাকে দেওয়া থাকে, তুমি তার নেবারহুড বানাতে চাইছো, আমি বলছি আর বেশি ভাবার দরকার নেই। অন্য সেট, অন্য সেটটা হবে কিনা সেটা তুমি চেক করো, কোনো অসুবিধা নেই, ওটা লাগবে আমার কাছে, ভবিষ্যতে আমার এগুলো কাজে লাগবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোমার কোনো কাজ করতে হচ্ছে, তোমার নেবারহুড লাগবে। আচ্ছা, তোমার কোনো কাজ করতে হচ্ছে, তোমার নেবারহুড লাগবে। তুমি সিগনেচার করতে গেছো, তুমি তোমার নোট তৈরি করতে, তুমি একটা কলম নিলে, খাতা নিলে। কিন্তু আমার রিয়ালাইজেশন যখন আমি করবো, তখন আমাকে নেবারহুড কাজে লাগবে, নেবারহুড দিয়ে আমি কাজ করবো। তো নেবারহুড নেওয়ার জন্য আমি কি করবো বলতো, সি নিলাম, সি দিয়েছে, এর নেবারহুড নেওয়ার জন্য কি করবো, একটা পজিটিভ নাম্বার নিবো, সি মাইনাস ডেল্টা লিখবো, সি প্লাস ডেল্টা লিখবো, এই হয়ে গেল নেবারহুড। তুই বলে কেন স্যার? এবার কোশ্চেন অফ স্যার এটা নেবারহুড হলো কি করে? আমি বলছি প্রথম বলে এটা কি সেট? এটা সেট। বলো এই সেটে সি কি আছে? এই সেটে সি আছে, মানে যে নেবারহুড হয়, যে সেটটা নেবারহুড হয় তাতে পয়েন্টটা থাকতে হয় না? সেই পয়েন্টটা সেই সেটের মধ্যে কি থাকতে হয়? এটা সেট তো, তার মধ্যে একটা ওপেন ইন্টারভ্যাল থাকতে হয় না? আরে আমার ওপেন ইন্টারভ্যালটা ওটাই তো, আমার অসুবিধা, তোমার অসুবিধা কি? যেটাই আছে সেটাই দিয়ে কাজ করে দিয়েছি। একটা একটা দিতে হয় না? আমি একটা দিয়েছি, তাতে অসুবিধা কি হচ্ছে তো? মানে সেটটা আর পয়েন্টটার মাঝে ওপেন ইন্টারভ্যাল এসছে। আচ্ছা, আমার এই সেটটা কি একটা ওপেন ইন্টারভ্যাল ছিল তো, এই জন্য এটা বেনিফিট। মানে ওপেন ইন্টারভ্যালে যেহেতু সেট নিয়ে নিয়েছি, তাহলে ওটা কি হবে এখন, নেবারহুড। তাহলে তোমাকে বললো যে স্যার আমাকে 2 এর নেবারহুড বানিয়ে দিন। তোমাকে কি বললো, 2 একটা নাম্বার তো, তোমাকে বলছে যে 2 এর নেবারহুড লাগবে, তাহলে তুমি কি করবে? ডেল্টাটা একটা পজিটিভ, তাহলে 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টাটা কি হবে? 2 এর নেবারহুড এটা 2, এখানে 2 মাইনাস ডেল্টা, এটা কি 2 প্লাস ডেল্টা। তাহলে এটাতে কি করতে হবে বলতো, এটাতে কাজ করতে সুবিধা হয়। এই নেবারহুডে একটা বেনিফিট বলতো, বাম দিকে যতটা আছে ডান দিকে ততটা আছে না? বাট বলতো আমি যদি এরকম করি, কেউ আমাকে জিজ্ঞেস করলো যে 1,7 কি 2 এর নেবারহুড হবে? 1,7 এটাও তো একটা সেট না? বলতো 2 বলতে পারি না? এই 2 কে কেন্দ্র করে আমি যদি একটা কাজ করি, 1.9 নিলাম, কমা কি নিলাম 5, সাবসেট কি 1,7 বলা যাবে? বলা যাবে তো, দেখো এই 1 2 3 4 5 6 7, এই সেটটা বলছে নেভার হবে কিনা। তো আমি কি করলাম, 1.9 থেকে কি করলাম, যে বলতো এই 2টা 1.9 কমা কোথায় 5 আছে না? আর পুরো সেটটা কি 1,7 ওপেন ইন্টারভাল আছে, ঠিক আছে তো? তার মানে এটাও একটা নেবারহুড সেট পয়েন্টার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই নেবারটা দেখতে ভালো লাগছে না? এই নেবারটা দেখতে ভালো লাগছে তো? দেখো 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা, ডান দিকেও ডেল্টা আছে, বাম দিকেও ডেল্টা আছে, এই নেবারটা দেখতে কেমন লাগছে? আছে নেবারহুড, বাট দেখতে কেমন লাগে? আরে প্রতিবেশী তো অনেকে থাকে, কিছু প্রতিবেশী থাকে খুব ভালো স্যার, দিন মানে প্রতিদিন কথাবার্তা হচ্ছে, এই হচ্ছে, আর কিছু প্রতিবেশী দেখলে মনটা খারাপ হয়ে যায়, হবে না? তো আমার বক্তব্য হচ্ছে এই এই নেবারটা নেবারহুড, বাট বাট ওকে তো বলি, মানে প্রতিবেশী তো সে, প্রতিবেশী কিরকম হয়, খারাপ ভালো, প্রতিবেশী প্রতিবেশী তার মধ্যে খারাপ হয় কেউ ভালো হয়। তো এখানে আমার বক্তব্য হচ্ছে এটাও নেবারহুড, আমি বলছি না এটা খারাপ, বাট এটা কি, এটা বেটার, এটা নিয়ে আমার কাজ করতে সুবিধা হবে। মানে অনেক সময় আমরা কি বলতো এগুলো নিয়ে কাজ করি। তাহলে এই যে ডেফিনেশন আমি যখন এটা বললাম না, এটা হচ্ছে সেকেন্ড ডেফিনেশন নেবারহুড। মানে তোমাকে যদি কোনো পয়েন্টের নেবারহুড নিতে হয়, তুমি কি করবে, একটা ডেল্টা নিবে, যে ডেল্টাটা কি পজিটিভ নাম্বার, বাম দিকে যাবে, সি থাকলে সি মাইনাস ডেল্টা, আর সি প্লাস ডেল্টা, আর তার উপরে ইন্টারভেল। ঠিক আছে, এই ডেফিনেশনটা লিখবো, তারপর ছেড়ে দেবো। ডেফিনেশনটা লিখে ছেড়ে দেবো, এতটা এতটা বুঝে বুঝে করলে হবে। রিয়ালের ক্ষেত্রে একটা কথা বলি, রিয়ালের ক্ষেত্রে কিছু কিছু দিন দেখবে 2 পেজ মাত্র কাজ হয়েছে, কিছু কিছু দিন দেখবে 5 পেজ কাজ হয়েছে, কিছু কিছু দিন 1 পেজ কাজ হয়েছে। আর অন্যান্য সাবজেক্টে কিছু কিছু দিন দেখবে 6 পেজ কাজ হয়েছে, 10 পেজ কাজ হয়েছে, 4-5 পেজের কম হয় না অন্যান্য সাবজেক্টে। রিয়ালে এটা হবে। তো এই জন্য এভাবে ভাববে না, আর বাচ্চাদের মতন ভাববে না, একটা এরকম ভাববে না, অনেক সময় হয় না, বলে স্যার কি হলো, কিন্তু একটা পেজ না, তুমি যদি রিয়ালে একটা ডেফিনেশন যদি তুমি করে নিতে পারো, পেজ তো দূরের কথা, পেজে তো অনেক কয়েকটা ডেফিনেশন থাকে, তুমি যদি একটা ডেফিনেশন যদি ভালোভাবে করতে পারো, এই নেভারহুড ডেফিনেশনটা যদি তোমার হয়ে যায় না, তাহলে আজকের ক্লাসটা তোমার সার্থক হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে নেভারহুড ডেফিনেশনটা। নেভারহুড NEIGH, নেভারহুড অফ কি, অফ এ পয়েন্ট, এটা হচ্ছে ডেফিনেশন 2। 3 নম্বর বলা যায়, তিনটা, মানে আমার বক্তব্য হচ্ছে কি বলতো,
এখানে এটা বললে ভালো হতো, এটা বলে দিলাম না। মানে আমি কি বলছিলাম বলতো, এই যে আমি বলছিলাম না যে এখন প্রথম ডেফিনেশনটা আমি কি বললাম, এই ডেফিনেশনটা আগে বলতে হতো, এরকম বলে দিতে হতো, এইটা আগে বলতে হতো। আমি কি বললাম এখন, এই একটা পয়েন্ট সি আছে, একটা সেট আছে এস। কখন আমি বলবো যে এই সেটটা এই সি এর নেবার হবে, যখন ওর মাঝে কি আসবে, একটা ওপেন ইন্টারভ্যাল সিটা যাবে ওপেন এবিতে। আচ্ছা, আর এটা কি হবে, সাবসেট অফ এস হবে, ঠিক তো? এটাই বলছিলাম তো। আমি বলছি এইবার কি না, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরকম করবো, যে সাপোজ এই হচ্ছে সি আর এই বললাম আমার এস। আমি যদি দেখাতে পারি যে একটা এপসাইলন পাওয়া গেছে বা ডেল্টা, যেটাই বলো, এপসাইলন তো বলো, আমি দুটোই লিখছি অসুবিধা নেই। এই এপসাইলন আমি বললাম যে সি একটা কি আছে, রিয়েল নাম্বার আছে। আচ্ছা, এবার সি একটা রিয়েল নাম্বার আছে। আমি কি বললাম যে এই যে সেটটা, এস সেটটা আর এর সাবসেট, এটা কখন নেবার হবে, যদি তুমি কি পাও, একটা কি পাও, দেয়ার এক্সিস্ট এপসাইলন। ঠিক আছে, এপসাইলন মানে এবার বাম দিকে নিয়ে যাবো, কি হবে, সি মাইনাস এপসাইলন। আর ডান দিকে কি, এপসাইলন ডেল্টা, একই ব্যাপার, ওখানে ভাবনা। আচ্ছা, এপসাইলন ডেল্টা দুটো ইউজ করা যায়, ওই জন্য সি সি প্লাস কি এপসাইলন। বলো তো এই যে সিটা, বলো তো যে কোনো পয়েন্ট মাইনাস এপসাইলন প্লাস এপসাইলন, এপসাইলনটা পজিটিভ ওর মধ্যে থাকবে না? তাহলে সি মাইনাস এপসাইলন আর সি প্লাস এপসাইলন, এটা কি একটা ওপেন ইন্টারভ্যাল? তো এটা কি ওপেন ইন্টারভ্যাল। তুমি কি চাইছিলে, এই ওপেন ইন্টারভ্যাল, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে পয়েন্টটা থাক। আর কি চাইছিলে, যে স্যার যে সেটটা ছিল সেটা কি হোক, ওর সাবসেট হোক না। বুঝতে পারছো আমার কথাটা? আগে আমাদের এই ওপেন ইন্টারভ্যালের জায়গাটা কে নিত, আমাদের এই ওপেন ইন্টারভ্যালের জায়গাটা কে নিত, ওপেন এবি না? আমি বলছি এবার যে আমি ওপেন ইন্টারভ্যালটা নিলাম, সেটা কি করেছি বলতো, দেখতে একটু ভালো করেছি না, ডান দিকে এপসাইলন বাম দিকে এপসাইলন। এবার বলো তো এটাতে সি থাকতে হবে। আমি যদি এটা বলি, আমি যদি এই জায়গায় সি না লিখি না, শুধু এটা লিখলাম, শুধু এটা লিখলাম, বলো তো তাতেও হবে না? তুই বলে কেন স্যার, আরে এটা তো সি থাকবেই না। আমাকে একটা কথা বলে, এই জায়গাটা বুঝতে পেরেছি তো, এটাতে সি তো থাকবে, সি মাইনাস এপসাইলন আর সি প্লাস এপসাইলন, সি মাইনাস এপসাইলন আর সি প্লাস এপসাইলন মধ্যে সি থাকবে না? তাহলে এটা লেখো বা না লেখো একই তো ব্যাপার, এটা লেখো বা না লেখো একই ব্যাপার না? এবার বল, এই 1,4 এটা ক্লোজ ইন্টারভ্যাল ছিল তো। এবার তোমাকে কেউ জিজ্ঞেস করলো এটা কি, মানে এটা তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে 3.5 এর ক্ষেত্রে কি এটা নেভার হবে, মানে এই সেটটা এর সেটটা হবে। তুমি বলতে পারো না যে 3.5 এই প্লাস এপসাইলন গেলাম এদিকে, যতটা আছে তার চেয়ে কম গেলাম, আর এদিকে এপসাইলন গেলাম। তুমি বলছো এপসাইলনটা কি নিতে পারে, আমি এপসাইলনটা 0.5 এ কম নিলেই হয়ে যাবে না? আমি লিখতে পারি তো যে 3.5 minus epsilon 3.5 plus epsilon is a subset of 1,4। এবার তুমি বলেছো আপনি এপসাইলনটা কি নেবেন, এই এপসাইলন যদি আমি 0.2 নিয়ে নিই তাতেই হবে না? বাট এপসাইলন যদি 0.5 এর বেশি নাও না, তাহলে হবে না। তাহলে আমি এরকম একটা এপসাইলন পাবো, একটা কেন পাবো, অসংখ্য পাবো। 0.2 নাও, 0.1 নাও, 0.001 নাও, যত ছোট নেবে তত ওর মধ্যে থাকবে তো। তো এটা ডেফিনেশন কি করতে পারবো, ডেফিনেশন এই দুটো ডেফিনেশন লিখে ছেড়ে দেবো, একটু দাও ফটাফট লেখো তো ডেফিনেশন দুটো। নেবারহুড কি, নেবারহুড এনপিডিও লিখতে পারো, নেবারহুড অফ কি, অফ এ পয়েন্ট। ডেফিনেশন 2 কি লিখছো যে let S is a subset of R and ঠিক আছে, let S is a subset of R, then S is said to be neighborhood of a point। এই পয়েন্ট আমি মেনশন করি, বড় করতে অসুবিধা নেই। অফ এ পয়েন্ট কি, অফ এ পয়েন্ট সি। এই সি এর জায়গায় যদি আমি এক্স লিখি, অফ এ পয়েন্ট, দেখো অফ এ পয়েন্ট এক্স belongs to R if there exists কি epsilon greater than 0 such that কি বলবে, such that কি বলবে, যে এই যে এক্সটা সি এর জায়গায় এক্স লিখেছি, নামগুলো চেঞ্জ যখন তখন করতে পারি, এক্স নিলাম তো, তাহলে তুমি কি বলবে,
স্যার x মাইনাস এপসাইলন আর কি x প্লাস এপসাইলন। মাথায় রাখবে এই যে ওপেন ইন্টারভ্যালটা আছে না, এটা পুরো কিসে থাকতে হবে, সেটটার মধ্যে থাকতে হবে। মনে করে এই সেটের এলিমেন্টগুলো আমি এগুলো বললাম, তাহলে কি লিখবে এটা, ওপেন ইন্টারভ্যালটা মানে কি, such that x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলন ইজ এ সাবসেট অফ কি s। এবার কেউ বলতে পারে স্যার আপনি তো বললেন কোন সেট তখনই নেবারহুড হয়, কোন সেট আপনার তখনই নেবারহুড হয় কোন একটা পয়েন্টের x পয়েন্টের, যখন ওর মাঝে ওপেন ইন্টারভ্যালটা থাকবে। তো আমাকে বলো তো এই পয়েন্ট আর এই সেটের মাঝে এটা আছে, বলে স্যার পয়েন্টটা তো আপনি লিখছেন না, এর পয়েন্ট লেখার কিছু দরকার আছে, পয়েন্টটা এর মধ্যে থাকবেই, x পয়েন্টটা বলো তো এর মধ্যে নেই, ঠিক আছে। তাহলে তুমি এখানে x বিলংস টু এটা লেখো বা না লেখো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা এক্সপ্লেন দিয়ে বললাম। যেই পয়েন্টার সেটটা যেই পয়েন্টটা নেবার হবে তাকে সেন্টার করে যদি তুমি একটা কি পাও, একটা পজিটিভ এপসাইলন পাও, পজিটিভ এপসাইলন পেলে যেই ওপেন ইন্টারভ্যালটা পুরো ফিরে গেলে কি করবো, ওই সেটটাকে কি বলবো, নেবারহুড বলবো না। বোঝা গেল ডেফিনেশনটা, ডেফিনেশন টুটা বোঝা গেছে এটা। তাহলে এই ডেফিনেশন দুটোতে কি দেখলাম, কখন একটা সেট নেবারহুড হবে একটা পয়েন্টে, এক্স হোক বা সি হোক। সি কখন নেবারহুড হবে, যখন এস আর ওই সি এর মধ্যে কি থাকবে, ওপেন ইন্টারভ্যাল এবিটা। এস সেটটা কখন এক্স এর নেবারহুড হবে, যখন এক্স আর এর মধ্যে এবি থাকবে। একই ব্যাপার, এক্স লেখো বা সি লেখো, ওটা একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন কি বললাম, যদি কি হয় একটা পয়েন্ট তখনই নেবারহুড হবে, তার জন্য যদি তুমি কি পাও, একটা একটা এপসাইলন পাও, যেটাতে কি হচ্ছে ওই x মাইনাস এপসাইলন ওই পয়েন্টটাকে মাঝে রেখে x মাইনাস এপসাইলন মাইনাস এপসাইলন, তাহলে এটা কি হলো, একটা x কে কেন্দ্র করে একটা আমি কি করলাম, ওপেন ইন্টারভ্যাল তৈরি করলাম না, ওটা যদি পুরো বসে থেকে যায় ওই সেটা থেকে যায়, তাহলে আমরা কি বলবো, সেটটাকে কি বলবো, নেবারহুড অফ দা পয়েন্ট x। এবার তোমাকে বললো সেট টেট আর দিলাম না, সেট টেট আমার দেওয়ার দরকার নেই, তোমাকে পয়েন্ট দিলাম, তুমি নেবারহুড তৈরি করো। তুমি কি করবে, ডান দিকে এপসাইলন যাবে, বাম দিকে এপসাইলন যাবে, বা ডান দিকে ডেল্টা যাবে, ডেল্টা রাখে এপসাইলন যাবে। আমরা অনেক সময় এটা বলি এপসাইলন নেবারহুড, এপসাইলন হলে এপসাইলন নেবারহুড আর ডেল্টা হলে ডেল্টা নেবারহুড, ঠিক আছে। তোমাকে সেট দেয়নি, তুমি বলে স্যার আমাকে সেট দেয়নি, আমাকে বলছে যে 3 নেবারহুড লিখতে, তুমি কি করবে, 3 নিবে, ডেল্টা নিলে বা এপসাইলন নিলে, ডেল্টা নিলে তো 3 মাইনাস ডেল্টা, 3 প্লাস ডেল্টা, হয়ে গেল নেবারহুড রেডি। এই রেডিমেড নেবারহুড রেডি হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে নেবারহুড। তাহলে এখানে এই ওপেন ইন্টারভ্যালও কাজ করছে আর এই অ্যাজ এ সেটেরও কাজ করছে, এর মধ্যে 3 আছে আর এই সেটটাকে আমি আবার ওটাই নিয়ে নিলাম, ঠিক আছে। তো লাস্ট ডেফিনেশন লেখো, এবার ছেড়ে দেবো, এই ডেফিনেশনটা লিখেই ছেড়ে দেবো। কোন ডেফিনেশনটা, নাম্বার 3, হ্যাঁ নাম্বার 3, এটা হচ্ছে নেবারহুড, নেবারহুড অফ এ পয়েন্ট। বা নাম্বার 3 আগে এরকম লেখো তো, ডেল্টা নেবারহুড, ডেল্টা নেবারহুড, হ্যাঁ ডেল্টা নেবারহুড, কি লিখছো, ডেল্টা নেবারহুড অফ এ পয়েন্ট, ডেল্টা নেবারহুড অফ এ পয়েন্ট, ডেল্টা নেবারহুড অফ এ পয়েন্ট, ঠিক আছে, ডেল্টা নেবারহুড অফ এ পয়েন্ট। লেট ডেল্টা বি, কি ধরলাম, লেট ডেল্টা বি, let delta be a positive real number and x be any real number, বা x না লিখে এটা c লিখি দাও, x be any, c be any real number, then the open interval c minus delta, c plus delta is called the neighborhood of the point c and is, মানে তোমার কোনো রিয়েল নাম্বারের নেবারহুড লাগবে, তুমি একটা ডেল্টা বা এপসাইলন নাও, তুমি ডেল্টা একটা পজিটিভ নাম্বার, ডেল্টা পজিটিভ মানে কি, ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, তাহলে তুমি কি করো, ওই নাম্বারে যাও, মাইনাস ডেল্টা করো আর প্লাস ডেল্টা করো আর ওপেন ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে হয়ে গেল তোমার রেডিমেড নেবারহুড তৈরি। কার নেবারহুড, সিএস নেবারহুডটা, যেহেতু আমরা ডেল্টা হেল্প দিয়েছি তো এই যে অনেক কি বলে ডেল্টা নেবারহুড, তুমি ডেল্টা নেবারহুড না বলে সিম্পলি নেবারহুড বলতে পারো। কার নেবারহুড, সি এর নেবারহুড, কে নেবারহুড হলো এটা, এটা মানে এস এর কাজ করছে এখন, ঠিক আছে তো, and is denoted by
এন, এই ডেল্টাটা সাফিক্সে লেখে, সাফিক্সে মানে ওই নিচে করে একটু এদিকে, এন ডেল্টা সি অর এন ব্র্যাকেটে সি ডেল্টা, এগুলো সিম্বল। আমি যদি লিখি না এন ডেল্টা টু, তাহলে তুমি কি বুঝবে? টু মাইনাস ডেল্টা বা টু প্লাস ডেল্টা। এটা কিভাবে লেখা হয়? নেবারটা কার? টু এর তো প্রথমে টু, কেমন নেবারও? ডেল্টা। মানে তোমাকে কি করতে বলছে যে টু নাও, ডান দিকে ডেল্টা যাও, তাহলে টু মাইনাস টু প্লাস ডেল্টা, আর বাম দিকে ডেল্টা আসো, টু মাইনাস ডেল্টা, এইটাই, এই পার্টটাই। ঠিক আছে, তাহলে এইগুলো আমার এনসি ডেল্টা। ঠিক আছে, এটা লিখছি। পর অনেকে কি করে, জাস্ট এনসি লিখে দেয়, এই ডেল্টাটা উচ্চ রাখবে, মানে ডেল্টাটা নেই মানে আছে। ঠিক আছে, এনসি, এনসি মানে নেবারহুড কার? সি এর, সি এর নেবারহুড। ফটোটা এখানে একটু বানিয়ে নাও, ফটোটা কি হবে এখানে, এখানে যদি সি হয় তাহলে এটা ডেল্টা, যদি এখানে হয় তাহলে এটা সি মাইনাস ডেল্টা, এদিকে ডেল্টা হলে এটা কি সি প্লাস ডেল্টা। তাহলে এন ডেল্টা সি মানে আমরা কি বলবো বলতো? আমাকে যদি বলে এন ডেল্টা সি মানে তাহলে কি ওই এটা একটা, এন ডেল্টা সি মানে কি স্যার? এন ডেল্টা সি মানে হচ্ছে কালেকশন অফ, হ্যাঁ তুমি কি বলে স্যার? এন ডেল্টা সি মানে হচ্ছে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা। এটা 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 মানে কি? কালেকশন অফ দোজ রিয়াল নাম্বার, বলো কালেকশন অফ দোজ রিয়াল নাম্বার, এটা কি, এটা কি হবে? সি মাইনাস ডেল্টার চেয়ে সি প্লাস ডেল্টার মধ্যে হবে না? ঠিক আছে, এই ওইগুলো ডিফারেন্স।